হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো নতুন এক অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে। এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে, যে সমস্ত আইটিআই কলেজগুলি ডিআইটি ডিটিইটি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেই সমস্ত কলেজ থেকে এই অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সিটি এসেছে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট, স্টাইপেন্ড, অ্যাপ্লিকেশান ডেট, অ্যাপ্লিকেশান প্রসেস কি আছে সেটা আমরা দেখব। এখানে যে ভ্যাকান্সিটি এসেছে এটি অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি। অ্যাপ্রেন্টিসশিপ এটি কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট জব নয়, এটি 1 ইয়ারের ট্রেনিং হয়ে থাকে। যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই পাস আউট হয়ে আছো বা যারা ডিপ্লোমা পাস আউট করেছো, এই তোমাদের কাছে একটি বড় অপরচুনিটি। যে সমস্ত কলেজগুলো এই ভ্যাকান্সি বার হয়েছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের মাধ্যমে। তোমাদের প্রথমত এখানে অ্যাপ্লাই করতে গেলে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে। কোন কোন ব্রাঞ্চের আছে? সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইটিসি আর ইআইই আর কম্পিউটার সায়েন্স। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 50টি। তার সাথে যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্টরা আছো তাদের ক্ষেত্রে থাকতে হবে এনসিভিটি আইটিআই সার্টিফিকেট কোর্স, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ইলেকট্রনিক্স মেকানিক্স, ফুড প্রসেসিং আর কোপা নিয়ে যারা আইটিআই পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 50টি। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এটি 1 ইয়ারের থাকবে। এখানে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় অ্যাপ্রেন্টিসশিপ থেকে। তোমাদের এটি কিন্তু কোনো পার্মানেন্ট না, এটি ট্রেনিং পিরিয়ড থাকে, 1 ইয়ারেরই থাকে ট্রেনিংটা। 1 ইয়ার হয়ে গেলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখব এজ লিমিট দেখব। এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তোমাদের এজ যেটা কাউন্ট হবে 1 জানুয়ারি 2026 সাল পর্যন্ত ধরেই তোমাদের এজটা কাউন্ট হবে। 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। যাদের 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে এবং যারা 1 বছর বা 2 বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এই যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ বা গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে অ্যাপ্রেন্টিসশিপ এসছে, এটি তোমাদের রাজ্য সরকারের WBAPS এ তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ায় তোমরা NAPS এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, ঠিক একই রকমভাবে তোমাদের এই যে সাইট আছে ওয়েবসাইটে গিয়ে polytechnic.wbtetsd এই যে সাইট আছে এখান করে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনের ডেট 17 জানুয়ারির আগে তোমাদের এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টের হয়ে থাকবে টোটাল যেগুলো গভর্নমেন্ট কলেজ বা পলিটেকনিক কলেজ বা আইটিআই যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেই সমস্ত কলেজে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু ট্রেনিংটা হয়ে থাকবে। তোমাদের যখন তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন করাতে হবে। সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের ফার্স্ট দিতে হবে তোমাদের মোবাইল নাম্বার, তারপরে তোমাদের ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে তোমাদের একটা পেজ ওপেন হবে। সেই পেজ ওপেন হওয়ার পরে ওখানে তোমাদের স্টেপ বাই স্টেপ এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কী কী ডকুমেন্টস তোমাদের আছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে। যেটা যেটা ফর্ম ফিল আপের সময় প্রয়োজন যে ডকুমেন্টসগুলো সেগুলো সব তোমাদের আপলোড করতে হবে। তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ভ্যালিড রেজিস্টার মোবাইল নাম্বার আর একটা ইমেল আইডি থাকতে হবে। এখানে ফার্স্ট রেজিস্ট্রেশনটা করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর সময় মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু এটা ম্যান্ডেটারি। তোমরা যখন এখানে রেজিস্ট্রেশন করাবে তখন কিন্তু কেয়ারফুলি যেই ইনফরমেশান চাইবে সেগুলো ঠিকঠাক মতোভাবে ফিল আপ করবে। তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি আমাদের রাজ্য সরকার থেকেই এসছে। তোমরা চেষ্টা করবে অবশ্যই 17 জানুয়ারির মিডনাইট 12টার আগে ফর্মটা ফিল আপ করে নেওয়ার। এই ফর্মটা ফিল আপ কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল সাইটটা আছে এই অফিসিয়াল সাইটে গিয়ে
তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে গিয়ে এখান থেকেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যারা ডিপ্লোমা করেছো, যারা পাস আউট স্টুডেন্ট আছো আইটিআই, তোমরা অনেকেই অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করছো, রেলওয়েতে অ্যাপ্লাই করেছো, রেলওয়ের ভ্যাকান্সি বার হয়েছে, কলকাতা মেট্রো বার হয়েছে, এগুলো কিন্তু সেন্ট্রালের ছিল। বাট এখন যেটা বেরিয়েছে এটা হচ্ছে আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্টের এই অ্যাপ্রেন্টিসশিপটা বের হয়েছে। যারা ডিপ্লোমা আছো, আইটিআই আছো, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। এটা একটি গোল্ডেন অপরচুনিটি যারা অ্যাপ্রেন্টিসশিপের জন্য ট্রাই করছো। তোমাদের কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যেন আপকামিং যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ বা যে কোনো গভর্নমেন্ট জব, আইটিআই পাস আউটের পরে বা ডিপ্লোমা পাস আউটের পরে কী কী গভর্নমেন্ট জবগুলো আছে বা আইটিআই করার পরে কী কী জবগুলো অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।